আর ওনাকে ধরে নেওয়া যাওয়া মানে হচ্ছে এটা আমাদেরকে ভয় দেখানোর মতো একটা বিষয় আর কি। কোনো মানুষকে তো ধরতে হলে অবশ্যই তার কোনো না কোনো দোষ থাকতে হয়। 1 লাখ টাকার মোবাইল কিনতে হবে 2 লাখ টাকা দিয়ে, তো কাস্টমারেরই ক্ষতি হবে বেশি। দেশের বাইরের থেকেও আসছে কেউ, আবার দেশ থেকেও দূর দূরান্ত জেলা থেকেও আসছে। পরিস্থিতি খুবই খারাপ এবং আমরা খুবই ভোগান্তির মধ্যে আছি। সকালবেলা থেকেই আসলে আমাদের দোকানগুলো বন্ধ আছে। আমরা যখন নিউজটা পেয়েছি যে গতকাল রাত 3:30টার দিকে যখন পিয়াজ ভাইকে ধরে নিয়ে গেছে, এবং সাথে আপনারা জানেন যে আপনাদের সাংবাদিক একজন ভাইকেও ধরে নিয়ে গিয়েছিল। তো ওনাকে ধরে নিয়ে গেছে কিসের জন্য, ওনারা কিন্তু এখনো তার বিস্তারিত কোনো কিছুই বলতে পারেনি যে আসলে কেন ধরা হয়েছে। কোনো মানুষকে তো ধরতে হলে অবশ্যই তার কোনো না কোনো দোষ থাকতে হয়, বা তার নামে কোনো কেস থাকতে হয়, বা অন্যান্য সমস্যা থাকতে হয়। তারা কিন্তু এখন পর্যন্ত সেই বিষয়গুলো আমাদেরকে খোলাসা করেনি যে আসলে কেন নেওয়া হয়েছে। তো যেহেতু আমাদের উনি সভাপতি, সেহেতু ওনাকে যতক্ষণ ছাড়া না হচ্ছে ততক্ষণ আমাদের আসলে প্রত্যেকটা শপ, এবং আশা করছি বসুন্ধরা এবং যমুনা বা মোবাইল মার্কেটের বাংলাদেশের যত জায়গায় কমিউনিটি আছে সবাই আমাদের সাথে একতাবদ্ধ হয়ে আমরা সমস্ত রকম মার্কেট আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো, এবং আমরা অবশ্যই পারবো মোবাইল মার্কেট এবং প্রত্যেকটা মার্কেটে বন্ধ রাখার জন্য। ব্যবসাটা হচ্ছে লয়ালিটির বিষয়, যেহেতু উনি আমাদের একজন বড় পর্যায়ে আছেন। আর ওনাকে ধরে নেওয়া যাওয়া মানে হচ্ছে এটা আমাদেরকে ভয় দেখানোর মতো একটা বিষয় আর কি। সো আমরা এটাকে অ্যাজ এ থ্রেট হিসেবে দেখছি সরকারের পক্ষ থেকে, বা যাদের পক্ষ থেকে, যারাই সিন্ডিকেটের সাথে জড়িত আছে সবার পক্ষ থেকে হচ্ছে আমরা এই বিষয়টা দেখছি। সো আমরা যেন ভবিষ্যতে এই হয়রানির শিকার না হই, এইভাবে যেন আমাদেরকে গুমের মতো করে হঠাৎ করে মানে নিয়ে যাওয়া, ধরে নিয়ে যাওয়া, না বলে না কয়ে বা বিনা দোষে, এই জিনিসটা যেন রিপিট না হয় পরবর্তীতে, এইটার চেষ্টা করছি। এবং এই জন্যই আমাদের আন্দোলনটা, হ্যাঁ, যে ভাইয়াকে জন্য যেভাবে হয়রানি করেছে এভাবে যেন আমাদের অন্যান্য যারা মালিক আছেন, যারা বিজনেস করছেন, তাদের সাথে যেন এই চাপটা না হয়। দেখেন, এটা তো আসলে কোটি টাকার বিজনেস। হ্যাঁ, এটা প্রত্যেকটা শপে পার ডে হচ্ছে আপনার মিনিমাম না হইলেও 20 টাকার লেনদেন হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি আন্দাজ করতে পারেন এখানে প্রায় 350-র মতো মোবাইল মার্কেট আছে, মোবাইলের দোকান আছে। সো অনেক টাকা, মানে এটা হিসাব আপনাকে মুখে বললে হবে না, এটা আসলে ভাবে একটু হিসাব রাখেন। এটা ক্ষতি হিসেবে নিচ্ছে না, কারণ দেখেন এটা বর্তমানে আমাদের জন্য ক্ষতি হতে পারে, বাট দেখা যায় পরবর্তী ধারাবাহিকভাবে যদি এই সমস্যাগুলো হয়ে যায়, তো তখন এই ক্ষতির পরিমাণটা আরো বাড়বে। যেহেতু হচ্ছে এই অবস্থায় আমাদের ক্ষতিটা রয়েছে, এর থেকে যেন ক্ষতিটা আর না বাড়তে পারে, এই জন্য আমাদের চেষ্টা, যা ক্ষতি হওয়ার এখনো, পরবর্তীতে যেন এই হয়রানিটা আমাদের না হতে পারে। যে আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দিছে এরকম না, বন্ধ করে দিবে বলতেছে 16ই ডিসেম্বরের পরে। যে একটা 57% যে একটা ব্যাটের বিষয়, ওটা মোবাইল ব্যবসায়ীদের উপর একটা চাপিয়ে দিয়ে বলতেছে বন্ধ করে দিবে। তো আমরা এটার প্রতিবাদেই যে কর্মসূচি, দোকানপাট বন্ধ, বা আমাদের মোবাইল ব্যবসায়ীদের যে সংগঠন, মোবাইল বিজনেস কমিউনিটির যে সাধারণ সম্পাদক, তাকে ধরে নিয়ে যাওয়া, এটার উদ্দেশ্য করেই। তো এটার কারণে আমরা যে মোবাইল দোকান বন্ধ রাখছি। যে আমাদের ক্ষতির চাইতে যারা ক্রেতা তাদেরই ক্ষতি বেশি। যে মোবাইলের 57% যে ট্যাক্সটার বিষয়টা, এটা যদি অ্যাড হয়, আমরা কিন্তু কাস্টমারের থেকে ওই ট্যাক্সের টাকাটা অ্যাড করেই মোবাইলের দাম নিব। তো আমাদের এখানে কোনো লসের চাইতে কাস্টমারের লসই বেশি হবে মনে হচ্ছে। তো আমরা ভোক্তাদের কথা চিন্তা করেই আমরা এই আন্দোলনের যে বিষয়টা, এটা চিন্তা ভাবনা করছি। যদি 2-1 দিন আমাদের দোকান বন্ধ থাকে, আমাদের তো সামান্য ক্ষতি, কিন্তু যারা এই যে মোবাইল কিনতে এসে পাচ্ছে না, দোকান বন্ধ, বা 16 তারিখের পরে যদি সত্যি এটা যে এনইআই এর সিস্টেমটা কার্যকর হয়, তাইলে তো বেশি দিয়ে কিনতে হবে। 10,000 টাকার মোবাইল কিনতে হবে ওনাদের 15-20 হাজার টাকা দিয়ে, 1 লাখ টাকার মোবাইল কিনতে হবে 2 লাখ টাকা দিয়ে, তো কাস্টমারেরই ক্ষতি হবে বেশি। তো আমরা আমাদের সাথে যদি যারা ভোক্তা বা ক্রেতা তারা যদি যোগ হয়, আমরা আশা করি যে আমাদের যেই একটা চাহিদা বা ব্যাট কমানোর বিষয় বা কম দামে কাস্টমারদের যে মোবাইল দেওয়ার বিষয়, আমরা সাকসেস হবো আশা করি, যদি ক্রেতারা আমাদের সহযোগিতা করে, বা আপনারা যারা সাংবাদিক আছেন তারা এটা প্রচার করেন, আপনাদের মাধ্যমে যদি ক্রেতাদের কাছে পৌঁছায়, আমরা আশা করি এটাতে আমরা সফল হব। ফোন কিনতে আসলাম, এসে দেখি দোকান বন্ধ, পরিস্থিতি খুবই খারাপ এবং আমরা খুবই ভোগান্তির মধ্যে আছি। এখন দেখি কতদূর কি করতে পারি। অনেকে এখানে দেখছেন, অনেকেই ফোন কিনতে আসছে, অনেক অ্যাক্সেসরিজ কিনতে আসছে। সবাই তো ভোগান্তির মধ্যে বসে আছে, কেউ চলে যাচ্ছে, কেউ অনেক দূর দূরান্ত থেকে আসছে, দেশের বাইরের থেকেও আসছে কেউ, আবার দেশ থেকেও দূর দূরান্ত জেলা থেকেও আসছে। কিন্তু এখন যে পরিস্থিতি শেখার, এখন তো আর কিছু বলার নাই আমাদের। আমি ব্যক্তিগতভাবে জানি না, যদি জানতে পারতাম তাহলে অবশ্যই আগে চলে আসতাম, জানলে এড়িয়ে যেতাম বিষয়টা, যে এখানে আসলে সমস্যা আছে। এখনো জানি না এই যে কারণটা কি।